বাইক, চার চাকা, ভ্যান, রিক্সা অবৈধভাবে পার্কিং করা যাবে না। যদি অবৈধভাবে পার্কিং থাকে তাহলে আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য থাকিব। মেদিনীপুরে বাইক রাখলেই জরিমানা, কোথায় পার্কিং করলে ফাইন হবে না জানালেন পুলিশ সুপার। এই মুহূর্তে বাইক ধরপাকড় এবং তার জরিমানা নিয়ে রীতিমতো আতঙ্কের পরিবেশ মেদিনীপুর শহরে। মেদিনীপুর শহরে প্রতিদিনই বিভিন্ন জায়গায় বাইক রাখলেই জরিমানা দিতে হচ্ছে, সকাল বিকেল সন্ধে বিভিন্ন সময়ে। ট্রাফিক পুলিশের তৎপরতা বেড়েছে। রাস্তায় হেলমেট পরীক্ষা সহ কানে ফোন, দুজনের বেশি যাত্রী নিয়ে যাতায়াত করা বাইকের লোকজনকে পুলিশ আটকে জরিমানা করছে। সেই সাথে যেখানে সেখানে বাইক রেখে সরলেই জরিমানা হচ্ছে। চা দোকানের পাশে রেখে কোথাও গিয়েছেন, সাথে সাথে এসে দেখলেন আপনার বাইক ধরে জরিমানা করে দিয়েছে ট্রাফিক পুলিশ। আর এতেই রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন বহু বাইক থেকে গাড়ির চালকেরা। সকাল বিকেল সন্ধ্যা যে কোনো সময় অতর্কিতভাবে মেদিনীপুর শহর সহ বেশ কিছু শহরে জেলার ট্রাফিক পুলিশের অভিযান শুরু হয়ে যাচ্ছে। একই ঘটনা খড়গপুর সহ অন্যান্য শহরগুলিতেও। শহরকে যানজট মুক্তকরণে পুলিশের এই উদ্যোগ, সেই সাথে ফুটপাত দখল করে থাকা বিভিন্ন দোকানদারদেরও উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়েছে পূর্ত দপ্তরের পক্ষ থেকে। নোটিশ দেওয়া হয়েছে শহরের বহু দোকানদারকে। প্রশ্ন উঠেছে মাত্রা অতিরিক্ত টোটো নিয়েও। সেই সব বিষয়ে প্রশ্নের উত্তর দিলেন জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা। জানালেন কোথায় বাইক রাখলে আপনাকে জরিমানা দিতে হবে না, বাইক রাখার উপযুক্ত পার্কিং কবে থেকে কোথায় করছেন তাও জানালেন তিনি। একই সঙ্গে কাদের উচ্ছেদ করা হচ্ছে, কোন নিয়মে হবে তাও পরিষ্কার ঘোষণা করলেন নতুন করে। উল্লেখ করা যায়, সম্প্রতি বিভিন্ন জায়গায় মেদিনীপুর শহরে বেআইনি পার্কিং করা নিয়ে গাড়িতে জরিমানা করতেই বহু মানুষের প্রশ্ন উঠেছিল, মেদিনীপুর শহরে তাহলে পার্কিং প্লেস রয়েছে কোথায়? মানুষ রাস্তায় বের হলে কোনো কাজ করতে যাওয়ার সময় বাইক কোথায় পার্কিং করবেন? শহরের বুকে গজিয়ে উঠেছে একাধিক শপিং মল, যাদের পর্যাপ্ত পার্কিং প্লেস কোথাও নেই। পুলিশ বেআইনি পার্কিং ধরছে ঠিকই, তাহলে আইনি পার্কিং কোথায় এবং কবে পাবো? এই একাধিক প্রশ্নের উত্তর আমরা খুঁজেছিলাম জেলা পুলিশ সুপারের কাছে। পুলিশ সুপার পাপিয়া সুলতানা জানালেন কবে থেকে এই সমস্ত সমস্যার পুরোপুরি সমাধান হবে, কোথায় বাইক রাখলে জরিমানা হবে না। তিনি একটা লাইনে পরিষ্কার করেছেন, ব্ল্যাক টপের ওপরে অবৈধ দোকান হোক কিংবা বাইক পার্কিং বা কার পার্কিং, জরিমানা হবেই। ব্ল্যাক টপ অর্থাৎ পিচ রাস্তা থেকে সরিয়ে যে কোনো জায়গায় রাখুন মানুষের সুবিধা মতো, কোনো জরিমানা হবে না। তবে বৈধ পার্কিংও আসছে শীঘ্রই। আর একই সঙ্গে নোটিশ যাচ্ছে শপিং মল কর্তাদের কাছে। কি বললেন পুলিশ সুপার, একবার শুনে নেওয়া যাক। আমরা সেই জন্য এখন ব্ল্যাক টপের জন্য করছি, অন্য কোথাও পার্কিং এর জন্য ফাইন করছি না। ব্ল্যাক টপ আপনি এনক্রোচ করতে পারেন। আপনাকে কি করতে হবে, ব্ল্যাক টপের পাশে অনেক জায়গাতে একটু দূরে কোনো গলিতে বা কারোর বাড়ির সামনে বা কারোর দোকানের সামনে খালি জায়গা আছে, সেখানে আপনি রাখুন। আমরা অন্য পার্কিং এর জন্য করছি না। কিন্তু একদম আপনি ঠিক বলেছেন, আমাকে তো আগে পার্কিং খুঁজে দিতে হতো। যেহেতু আমি পার্কিং খুঁজতে পারিনি, পার্কিং করার জন্য করা হচ্ছে না, ব্ল্যাক টপের জন্য করা হচ্ছে। বিকজ ব্ল্যাক টপ কোনোভাবে পার্কিং এর জন্য নয়। এটাও করছি আমরা। টোটো নিয়ে খুব তাড়াতাড়ি আমরা যেটা করবো, রুট ঠিক করা। প্রত্যেকটা জায়গার টোটো, মানে যেটা আমি অন্যান্য ডিস্ট্রিক্টেও করেছি, ধরুন একটা মিউনিসিপ্যালিটির মধ্যে যাদের বাড়ি, সেই টোটোটা শুধু সেখানে চলবে, বাইরে থেকে আনবো না। বাইরের লোক ওই তাহলে কি আমার নাম্বার অফ টোটোটা পেয়ে যাবো। যারা থাকবে, যদি তাদেরকে রেজিস্ট্রেশন করানো সম্ভব হয়, যদি রুট করে দেওয়া সম্ভব হয়, পার্টিকুলারলি কোনো জায়গা এবং টাইম। আর এনএইচএসএইচ যাবে না। এই কতগুলো রুলস এন্ড রেগুলেশন আমরা টোটোর ক্ষেত্রে করছি, যাতে আমরা নাম্বারটা একটুখানি কন্ট্রোল করতে পারি। আপনারা একটা আলাদা পার্কিং প্লেসের কথা বলেছিলেন, ইয়েস, পুজোর আগে আমরা কমপ্লিট করবো। আমরা এখন থেকেই রেডি করছি পার্কিং প্লেস একটা রেডি করে, পরিষ্কার করে, সেখানেই আমরা আস্তে আস্তে পার্কিং গুলো করানোর চেষ্টা করব। যেগুলো শপিং মলগুলো আছে, শপিং মলে তার পার্কিং প্লেস থাকে না, রাস্তার উপরে এসে যার জন্য যানজট হয়, মানুষকে চলাফেরার জন্য অসুবিধা। এই বিষয় নিয়ে আমরা শপিং মলকে এবার থেকে ঠিক করেছি, আগেও আমি এরকম ডিস্ট্রিক্টে করেছি, শপিং মলকে চিঠি করবো। বিকজ তুমি যখন শপিং মল করবে, তোমার তলা, গ্রাউন্ড ফ্লোর বা বেসমেন্ট, ইউ হ্যাভ টু হ্যাভ ফর দ্য পার্কিং। তার কারণ যখন তুমি শপিং মল করবে, তোমাকে ধরে নিতেই হবে, এত লোক আমার কাছে আসবে। তো সেই পার্কিং এর দায়িত্ব কিন্তু তোমাদের। তো দে উইল সে আস কি তাদের পার্কিং এর ব্যবস্থা তারা কি করেছে। আদারওয়াইজ আমি শপিং মলের সামনে থেকে করা শুরু করবো, তখন লোকে শপিং মলকেই বলবে।
বিকজ ইটস দেয়ার রেসপন্সিবিলিটি অলসো। এটা মেদিনীপুরে দেখা যাচ্ছে প্রবণতা রয়েছে, বহু দোকান তার নিজের দোকানের সামনে ঘিরে দেয়, এটা ঠিক, আস্তে আস্তে করে দেওয়া হবে। কোনো কিছু মানে রাস্তার উপরে ঘিরে দেওয়া হচ্ছে এবং গাড়ি একদম বুঝতে পেরেছি, আমরা এটা করছি। ওই জন্য এখন প্রথম স্টেপে ব্ল্যাকটপ, যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এক্ষুনি খুব বেশি করে আমরা উচ্ছেদ করে করবো না, তো আমরা যেটা করছি ব্ল্যাকটপটা খালি করে সবাইকে ছোট করে করে অ্যাকোমোডেট করার চেষ্টা করছি। তারপরে তাদেরকে সঙ্গে বসা হবে, টাইম দেওয়া হবে, আস্তে আস্তে যারা তারাও টাইম পায়, তো সেইটা আমরা মাথায় রাখবো। ঘাটালের পর থেকে বিদ্রোহতে আমরা আস্তে আস্তে করব, এটা কোনো নেই, কিন্তু করবো আমরা, বিকজ এটার জন্য খুব অ্যাক্সিডেন্ট বাড়ছে, মানুষের অসুবিধে হচ্ছে।